আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৯০তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে আজকের এই পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে সূরা বাকারার ৯৭ এবং ৯৮ এই দুটি আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين صدق الله العظيم। সূরা বাকারা আয়াত নম্বর ৯৭ এবং ৯৮। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে রাসূল, আপনি বলে দিন, যে ব্যক্তি জিবরিল আলাইহিস সালামের সাথে শত্রুতা রাখে, এই জন্য যে সে আল্লাহর হুকুমে এই কোরআনকে আপনার অন্তঃকরণ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা প্রমাণকারী, এবং মুমিনদের সুসংবাদ দিচ্ছেন। যে ব্যক্তি আল্লাহর সাথে এবং তার ফেরেশতাগণের সাথে, তার রসুলগণের সাথে, জিবরিল এবং মিকাইল আলাইহিস সালামের সাথে শত্রুতা করে, শত্রু হিসেবে মনে করে, নিশ্চয়ই আল্লাহ এইরূপ কাফিরদের শত্রু, এইরূপ অবিশ্বাসীদের শত্রু। এ হচ্ছে আয়াতের শাব্দিক অর্থ। তাফসিরে তাবারি এর লেখক ইমাম আবু জাফর তাবারি রাহিমাহুল্লাহ বলেন যে, মুফাসসিরগণ এ বিষয়ে একমত যে, যখন ইহুদিরা জিবরিল আলাইহিস সালামকে তাদের শত্রু এবং মিকাইল আলাইহিস সালামকে তাদের বন্ধু হিসেবে প্রচার করেছিল, তখন তাদের এই কথার উত্তরে এই আয়াতটি অবতীর্ণ হয়। ইহুদিরা প্রচার করেছিল যে জিবরাইল তাদের শত্রু, কারণ জিবরাইল আলাইহিস সালাম বিভিন্ন সময়ে কোনো কোনো জাতিকে ধ্বংস করেন এবং শাস্তি দেন, বিভিন্ন রকমের আযাব এবং গজব নিয়ে উপস্থিত হন। এই জন্য তারা জিবরিলকে শত্রু মনে করত। আর মিকাইল আলাইহিস সালাম মেঘ, বৃষ্টি, ফসল উৎপাদন ইত্যাদি কাজে তিনি নিয়োজিত রয়েছেন, এই জন্য তাকে বন্ধু মনে করে। তো এই প্রেক্ষিতে আয়াতটি অবতীর্ণ হয়। কিন্তু কোনো কোনো মুফাসসির বলেন যে, নবুয়তের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাদের যে কথোপকথন হয়েছিল, তার মধ্যে তারা এই কথাটি বলেছিল। সহিহ বুখারী শরীফের একটি দীর্ঘ হাদিসের মধ্যে এসেছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, সেই সময় আবদুল্লাহ ইবনে সালাম তার নিজ বাগানে অবস্থান করছিলেন এবং তিনি ইহুদি ধর্মের উপর প্রতিষ্ঠিত একজন বড় জ্ঞানী লোক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ শুনে তিনি তার নিকট উপস্থিত হন এবং তিনি কিছু প্রশ্ন করেন। এই সংক্রান্ত একটি হাদিস সহিহ বুখারী শরীফে উল্লেখ রয়েছে। আনাসিন রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা বালাগা আবদুল্লাহ ইবনে সালামিন মাকদামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাহ। আবদুল্লাহ ইবনে সালাম ইহুদি ধর্মের বিখ্যাত পণ্ডিত ব্যক্তি ছিলেন মুসলমান হওয়ার আগে। তার কাছে এই খবর পৌঁছেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছেন। ফাতাহু, অতঃপর তিনি নবীজির কাছে আসলেন। ফাকালা ইন্নী সাইলুকা আন সালাসিন, আমি আপনার কাছে তিনটি বিষয়ে প্রশ্ন করব, লা ইয়ালামুহুন্না ইল্লা নবিয়্যুন,
একজন নবী ছাড়া এই তিনটি প্রশ্নের উত্তর কেউ জানে না। তিনি বললেন যে মা আউয়ালু আশরাতিস সাআ, প্রথম প্রশ্ন হলো কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? অমা আউয়ালু তআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, আর জান্নাতবাসীরা সর্বপ্রথম কোন খাবারটি ভক্ষণ করবে? 3 নম্বর প্রশ্ন হলো ওয়ামা বালুল ওয়ালাদে ইয়ানজিউ ইলা আবিহি আও ইলা উম্মিহি, অর্থাৎ সন্তান কখন পিতার সদৃশ হয় এবং কখন মাতার সদৃশ হয়। এই 3টি প্রশ্নের করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আখবারানি বিহিন্না আনিফান জিবরিলু, জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র এই 3টি প্রশ্নের উত্তর আমাকে বলে গিয়েছেন। সুম্মা ক্বালা, তারপর তিনি বললেন, আম্মা আউয়ালু আশরাতিস সাআতি, কিয়ামতের প্রথম আলামতটি হলো ফানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব, এমন একটি আগুন যে আগুন সব মানুষকে তাড়িয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে নিয়ে জমা করবে, পূর্ব থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নিয়ে যাবে, এমন একটি আগুন বের হবে। ওয়া আম্মা আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ, জান্নাতবাসীরা সর্বপ্রথম যে খাবারটি ভক্ষণ করবে, ফাজিয়াদাতু কাবাদিল হুত, সেটি হলো একটি সামুদ্রিক মাছের কলিজা। তারা প্রথম খাবার হবে মাছের কলিজার অতিরিক্ত অংশ, মাছের কলিজার একটা সুস্বাদু একটা অংশ তারা খাবে। তারপরে ওয়া আম্মাল ওয়ালাদু ফাইজা সাবাকা মাউর রজুলে মা আল মারআতে, আর সন্তান পিতা এবং মাতার সদৃশ হওয়ার ব্যাপারটা হলো এই যে যখন পুরুষের বীর্য নারীর বীর্যের উপরে প্রাধান্য বিস্তার করে তখন সন্তান পিতার আকৃতি হয়। ফাইজা সাবাকা মাউল মারআতে মা আর রাজুলে নাজা আল ওয়ালাদু ইলা উম্মিহি, আর যখন নারীর বীর্য পুরুষের বীর্যের উপরে প্রাধান্য বিস্তার করে তখন সে সন্তান মায়ের সদৃশ হয়। ফাকালা আবদুল্লাহ ইবনে সালামিন, তখন আবদুল্লাহ ইবনে সালাম বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। ফাকালা আবদুল্লাহ ইবনে সালাম, অতঃপর আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলাল্লাহি ইন্নাল ইয়াহুদা কওমুন বাহাতুন, হে আল্লাহর রাসূল, ইহুদি জাতি অত্যন্ত অপবাদ প্রিয় জাতি। ওয়া ইন্নী উহিব্বু আন তুদখিলানি ফি বাদি বুয়ুতিক, আমি চাই যে আপনি আপনার কোনো একটি কক্ষের মধ্যে আমাকে প্রবেশ করিয়ে দিন। ওয়াতাস আলুহুম আন্নি, এবং ইহুদিদের কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করুন। কবলা আইয়া আলামু বি ইসলামী, আমার ইসলাম গ্রহণের ব্যাপারটি তারা জানার পূর্বে আপনি তাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করুন। ফাআদখালাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদি বুয়ুতিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার একটি ঘরের কামরায় প্রবেশ করিয়ে দিলেন। ফাজাতিল ইয়াহুদু ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় ইহুদিরা আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আইয়ু রাজুলিন আবদুল্লাহ ইবনে সালামিন ফিকুম, তোমাদের মধ্যে যে আবদুল্লাহ ইবনে সালাম রয়েছেন তিনি কেমন মানুষ? ক্বালু, ইহুদিরা বলল, খাইরুনা ওয়া ইবনু খাইরিনা, তিনি আমাদের মধ্যে উত্তম লোক, তিনি উত্তম লোকের সন্তান। ওয়া সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতৃত্বে রয়েছেন এবং তিনি আমাদের নেতার সন্তান। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফরাআইতুম ইন আসলামা আবদুল্লাহ ইবনে সালাম, আবদুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে তাতে তোমাদের মতামত কি? ক্বালু, তারা বলেন, আযাহুল্লাহু মিন যালিক, আল্লাহ তাকে এই কাজ থেকে রক্ষা করুন, অর্থাৎ ইসলাম গ্রহণের মতো এরকম কাজ থেকে আল্লাহ তাকে রক্ষা করুন। এভাবে তারা দোয়া করলো। ফাখারাজা ইলাইহিম আবদুল্লাহ ইবনে সালাম, তখন তাৎক্ষণিকভাবে আবদুল্লাহ ইবনে সালাম রুমের থেকে কক্ষের ভিতর থেকে বের হয়ে আসলেন তাদের সামনে। ফাকালা, তিনি উচ্চস্বরে একটা ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ফাকালু, তখন ইহুদিরা বলল, শাররুনা ইবনু শাররিনা, তিনি আমাদের
নিকৃষ্ট লোক এবং আমাদের মধ্যে নিকৃষ্ট লোকের সন্তান, ওয়াকাউ ফিহি, এবং তারা তার সম্পর্কে নিন্দা এবং কুৎসা রটাতে লাগলো। অর্থাৎ আবদুল্লাহ ইবনে সালাম এই কথাটি পূর্বেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে তারা আমার সম্পর্কে, ইসলাম গ্রহণ সম্পর্কে জানলে তারা আমাকে খুব খারাপ বলবে, আর ইসলাম গ্রহণ সম্পর্কে জানার আগে তারা আমাকে ভালো বলবে। কুলমান কানা আদুওয়ান লি জিবরিলা, আল্লাহ বলেন যে ব্যক্তি জিব্রাইলকে শত্রু মনে করে বা জিব্রাইলের শত্রু হতে চায়, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা, কারণ জিব্রাইল আলাইহিস সালাম হে রাসূল আপনার অন্তঃকরণের মধ্যে নাজিল করেছেন আল্লাহর হুকুমে, এমন জিনিস নাজিল করেছেন যা তাদের সামনে আছে, অর্থাৎ যে তওরাত ইনজিল তাদের সামনে রয়েছে এগুলোর সত্যতা প্রমাণকারী, অর্থাৎ এইসব কিতাবে যা আছে কোরআন সেগুলোকে স্বীকৃতি দেয়, স্বীকার করে। ওয়াহুদা ওয়া বুশরা লিল মুমিনিন, এবং এই কোরআনের মধ্যে রয়েছে মানব জাতির জন্য হেদায়ত, সৎ পথের দিশা, সৎ পথের সঠিক নির্দেশনা, অবুশরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য অত্যন্ত সুসংবাদ এখানে রয়েছে, জান্নাতের খোঁজখবরই রয়েছে। তারপরে আয়াতে আল্লাহ বলেন মান কানা আদুওয়ান লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর শত্রু হবে, অমালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের শত্রু হবে, ওয়া রসুলিহি, রসুলগণের শত্রু হবে, বিশেষ করে জিবরিলা ওয়া মিকালা, আল্লাহর বিখ্যাত ফেরেশতাদের মধ্য থেকে এখানে দুজনের নাম উল্লেখ করা হয়েছে, যারা জিবরিল এবং মিকাইল আলাইহিমাস সালাম তাদের শত্রু হবে। ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, তারা যেন জেনে রাখে নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসীদের শত্রু। যারা এই আল্লাহর প্রিয় বান্দাদেরকে যারা শত্রু মনে করে তারা আল্লাহরও শত্রুতে পরিণত হবে। এখানে জিবরিল, মিকাইল, ইসরাফিল এভাবে যে ফেরেশতাদের নাম রয়েছে, কোনো কোনো মুফাসসির বলেন এখানে ইলা শব্দটি হলো বান্দা অর্থে, বান্দা বা দাস, এবং এর পূর্ববর্তী শব্দগুলো হচ্ছে আল্লাহর নাম, জিবরিলা, মিকাইলা, ইসরাফিলা, আজরাইল। এই ইল শব্দটির অর্থ হচ্ছে বান্দা, আর পূর্বের অংশটা হচ্ছে আল্লাহর নাম। হিব্রু ভাষা বা অন্যান্য ভাষায় যেমন আরবিতে আবদুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল কুদ্দুস, আব্দুস সালাম, আব্দুল কাফি, আব্দুল জলিল ইত্যাদি, যে সবগুলো নামের মধ্যে আব্দুন শব্দটি ঠিক আছে, কিন্তু আল্লাহর নামের গুণবাচক নামের পরিবর্তন হয়েছে। ঠিক তদ্রূপ এই অক্ষরগুলো সেরকম। আরবি ভাষা ছাড়া অন্যান্য ভাষায় যার দিকে সম্বন্ধ করা হয় সেটা পূর্বে আসে আর সম্বন্ধপদটা পরে আসে। এইখানে সেইটাই হয়েছে। এখানে আব্দুন শব্দটা আগে আসার কথা ছিল, কিন্তু এটা পরে আসছে। বাংলা, ইংরেজিতেও সেরকম হয়, অন্যান্য ভাষায় সেরকম হয়ে থাকে, কিন্তু একমাত্র আরবিতে এই যার দিকে সম্বন্ধ করা হয় এটা পরে আসে, আর যা কিছু সম্বন্ধ করা হয় সেটা আগে আসে, যেটাকে আরবিতে মুদাফ এবং মুদাফ ইলাইহি বলা হয়। মুদাফ মানে সম্বন্ধ পদ, আর মুদাফুন ইলাইহি যার দিকে সম্বন্ধ করা হয়েছে। যেমন আব্দুল্লাহি, আল্লাহর বান্দা, তো বান্দাকে সম্বন্ধ করা হয়েছে আল্লাহর দিকে, তো এটা আল্লাহ শব্দটা পরে আসছে আর আব্দুল শব্দটা আগে এসেছে। আচ্ছা, এবারে কোনো ফেরেশতাকে অন্য ফেরেশতার উপরে অগ্রাধিকার দেয়া, কোনো নবীকে অন্য নবীর উপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে ঈমান না আনার পর্যায়ভুক্ত। আয়াতের বাবার্থ হচ্ছে এই যে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন বিশ্বস্ত ফেরেশতা বা মালাক, আল্লাহর নির্দেশক্রমে তিনি তার বাণী নবীগণের কাছে যুগে যুগে পৌঁছিয়ে দিয়েছিলেন এবং এই কাজে তিনি অত্যন্ত বিশ্বস্ততার পরিচয় দিয়েছিলেন। মালাইকার মধ্যে তিনি আল্লাহর বার্তাবাহক। কোনো একজন রাসূলের প্রতি শত্রুতা পোষণকারী সমস্ত রসুলের প্রতি বা সমস্ত নবীদের সাথে শত্রুতা পোষণকারী হিসেবে গণ্য হবে। যেমন একজন রসুলের উপর ঈমান আনলেই সকল রসুলের উপর ঈমান আনা হয়ে যায়, অনুরূপভাবে একজন রাসূলকে অস্বীকার করা মানে সকল রাসূলকে অস্বীকার করা। যারা কোনো রাসূলকে অস্বীকার করে থাকে স্বয়ং আল্লাহ তাদেরকে কাফির হিসেবে সাব্যস্ত করেছেন। মহান আল্লাহ সূরা নিসা এর 150 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ।
নিশ্চয় যারা আল্লাহ ও তার রসুলগণের প্রতি অবিশ্বাস করে এবং আল্লাহ ও তার রসুলগণের মধ্যে পার্থক্য করতে ইচ্ছা করে এবং বলে আমরা কতিপয় রসুলকে বিশ্বাস করি এবং কতিপয়কে অবিশ্বাস করি, এই কথা যারা বলে তারা কুফরি করেছে। তাদেরকে স্পষ্টভাবে এখানে কাফির হিসেবে সাব্যস্ত করা হয়েছে। যারা জিব্রিলকে শত্রু মনে করে তারা আল্লাহকেও শত্রু বানিয়ে নিল, কেননা তিনি স্বেচ্ছায় আসেন না, তিনি আল্লাহর হুকুমে আসেন। আল্লাহ বলেন ওমা নাতানাজ্জালু ইল্লা বিআমরি রব্বিক, ওমা নাতানাজ্জালু আমরা আপনার রবের আদেশ ব্যতীত অবতরণ করি না। ওমা নাতানাজ্জালু আমরা অবতরণ করি না ইল্লা বিআমরি রব্বিক, আপনার রবের আদেশ ছাড়া আমরা অবতরণ করি না। সূরা মারিয়ামের ৬৪ নম্বর আয়াতে সেটা বলা হয়েছে। ওয়াইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, নিশ্চয় এই কোরআন জগৎসমূহের প্রতিপালক আল্লাহর কাছ থেকে অবতরণকৃত জিবরিল আলাইহিস সালাম বা রুহুল আমিন। রুহুল আমিন জিবরিল আলাইহিস সালামের একটা উপাধি, এটার অর্থ হলো বিশ্বাসী আত্মা। এই বিশ্বাসী আত্মা জিবরিল আলাইহিস সালাম এটা আপনার অন্তরে অবতীর্ণ করেছে যাতে আপনি সতর্ককারী হতে পারেন। সূরা শুআরা আয়াত নম্বর ১৯২ থেকে ১৯৪। আল্লাহ তাআলা বলেন আমার বন্ধুদের প্রতি শত্রুতা পোষণকারী আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীর সমতুল্য। এটি হাদিসে কুদসি ফাতহুল বারিতে এটা এসেছে। আল্লাহ বলেন যে আমার বন্ধুদের প্রতি শত্রুতা পোষণকারী আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী। কোরআনুল কারীমের এটিও একটি বিশেষত্ব যে এটি পূর্ববর্তী সমস্ত আসমানি কিতাবের সত্যতা প্রমাণ করে, সত্যতাকে স্বীকার করে এবং ঈমানদারদের জন্য এটা একটি হেদায়েত এবং জান্নাতের সুসংবাদ দিয়ে থাকে। এই জন্য আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি আমি অবতরণ করি কোরআন যা বিশ্বাসীদের জন্য একটি প্রতিষেধক এবং একটি আল্লাহর রহমত স্বরূপ। কোরআন হচ্ছে একটি প্রতিষেধক। কোরআনের শিক্ষা যার ভিতরে থাকবে সে কখনো অন্যায় কাজ করতে পারবে না, অবৈধ কোনো কাজ করতে পারবে না। এটি প্রতিষেধক, ইনজেকশনের মতো। প্রতিষেধক দিলে যেমন সেই রোগ থেকে মানব সন্তানরা রক্ষা পায়, ঠিক তদ্রূপ কোরআনের শিক্ষা যেই সন্তানকে দেয়া হবে ছোটকাল থেকে সেই কুফরি, শিরক, মুনাফিকি, কবিরা গুনাহ ইত্যাদি থেকে সেই বিরত থাকতে পারবে। রাসূলগণের মধ্যে মানুষ রসুল এবং ফেরেশতা রসুল সবাই রয়েছেন, অর্থাৎ ফেরেশতা এবং মানুষ উভয়কেই রসুল বলা হয়। আল্লাহ বলেন আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ তাআলা ফেরেশতা এবং মানুষের মধ্য থেকে রাসূল হিসেবে মনোনীত করেন যাকে ইচ্ছা তাকে। সূরা হজের ৭৫ নম্বর আয়াতে এটা উল্লেখ রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম ও মিকাইল আলাইহিস সালাম ফেরেশতাগণের অন্তর্ভুক্ত, তবুও বিশেষভাবে তাদের নাম নেয়ার কারণ হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের শত্রু সেই মিকাইল আলাইহিস সালামেরও শত্রু, এমনকি আল্লাহরও শত্রু, এটা বোঝানোর জন্য তারা মিকাইলকে তাদের বন্ধু মনে করে, জিবরাইলকে শত্রু মনে করে। আসলে যেই ব্যক্তি জিবরাইলকে শত্রু মনে করে সে আসলে মিকাইলেরও শত্রু, আল্লাহরও শত্রু। মাঝে মাঝে মিকাইল আলাইহিস সালাম ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছেন বা বিভিন্ন প্রয়োজনে এসেছেন বলে উল্লেখ রয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম মিকাইল আলাইহিস সালাম এসেছিলেন, অর্থাৎ ওহীর কাজে নিযুক্ত আছেন জিবরাইল আলাইহিস সালাম। মিকাইল আলাইহিস সালাম নিযুক্ত রয়েছেন গাছপালা উৎপাদন, বৃষ্টি বর্ষণ, মেঘ পরিচালনা ইত্যাদির কাজে। আর ইসরাফিল আলাইহিস সালাম নিযুক্ত রয়েছেন একটি সিংগায় ফুৎকার দেওয়ার কাজে। তিনি সিংগায় ফুঁক দিলে দুনিয়া কিয়ামত হয়ে যাবে। একটি বিশুদ্ধ হাদিসে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো এই আল্লাহুম্মা রব্বা জিবরাইলা ওয়া মিকাইলা ওয়া ইসরাফিলা, হে আল্লাহ, হে জিবরাইল, মিকাইল ও ইসরাফিলের প্রতিপালক, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমাল গায়বি ওয়াশ শাহাদাহ, হে আকাশ ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, হে প্রকাশ্য এবং গোপনীয় বিষয়ের জ্ঞানী, আনতা তাহকুমু বাইনা ইবাদিক, আপনি আপনার বান্দাদের মধ্যে ফয়সালা করে থাকেন, ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, তারা যেই বিষয়ে মতভেদ করছে সেই বিষয়ে আপনি তাদের মধ্যে ফয়সালা দিয়ে থাকেন,
ইহদিনী লিমাখতুলিফা ফিহি মিনাল হক, আপনি আমাকে মতভেদপূর্ণ বিষয়ে সঠিক পথে পরিচালিত করুন। বিইজনিকা, আপনার নির্দেশে, আপনার হুকুমে মতভেদপূর্ণ বিষয়ে আপনি আমাকে সঠিক পথ দেখান। ইন্নাকা তাহাদি মান তাশা, নিশ্চয়ই আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। ইলা সিরাতিল মুস্তাকিম, সরল সঠিক পথের দিকে হেদায়েত দান করে থাকেন। সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 534 নম্বরে এই হাদিসটি উল্লেখ রয়েছে। যে আল্লাহর বন্ধুর সঙ্গে শত্রুতা করলো, সে আল্লাহর সঙ্গেও শত্রুতা করলো, এবং যে আল্লাহর শত্রু, আল্লাহও তার শত্রু। আর স্বয়ং আল্লাহ যার শত্রু, তার কুফরি এবং ধ্বংসের মধ্যে আর কোনো প্রকারের সন্দেহ থাকতে পারে না, সে নিশ্চয় ধ্বংস হয়ে যাবে। তো আমরা এই আয়াত থেকে যেই বিষয়টি বুঝতে পারলাম তা হলো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কিত যে সকল ব্যক্তি, ফেরেশতা বা যে সকল জিনিস রয়েছে, সবগুলোকে আমাদেরকে ভালোবাসতে হবে এবং সবগুলোকে আমাদের কল্যাণকামী মনে করতে হবে। যেমন আল্লাহর ফেরেশতাগণ, আল্লাহর নবী রাসূলগণ, আল্লাহর কিতাব, এই সবগুলি আমাদের জন্য কল্যাণকর। এখানে কোনো জিনিসকে যদি অপছন্দ করা হয় বা তাদেরকে শত্রু মনে করা হয়, তাহলে পক্ষান্তরে আমরা আল্লাহর সঙ্গেই শত্রুতা করে বসব। এই জন্য এই বনী ইসরায়েলদের এইসব ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আমরাও যেন আল্লাহ তাআলার সঙ্গে সম্পৃক্ত যে সকল ব্যক্তিবর্গ এবং যে সকল জিনিস রয়েছে, সবগুলোকে আমরা ভালোবাসবো, বন্ধু হিসেবে গ্রহণ করব এবং আমাদের জন্য কল্যাণকর মনে করব। আল্লাহর জন্যই সেই সব জিনিসগুলোকে আমরা ভালোবাসবো, আল্লাহর ওয়াস্তে ভালোবাসবো। কিন্তু সেগুলোকে যদি আমরা শত্রুতা পোষণ করি, পছন্দ অপছন্দের তালিকায় ফেলে দেই, তাহলে কিন্তু আমরা আল্লাহ তাআলার শাস্তির জন্য মুস্তাহেক হয়ে যাব, শাস্তির উপযুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।